হত্যা বা মার্ডার কোনো কারণ ছাড়া কিন্তু হয় না। বেশিরভাগ মার্ডারগুলো কি জন্য হয়? হয় টাকা পয়সার জন্য, না হয় কোনো মেয়ে বা কোনো ছেলের অ্যাফেয়ারের জন্য। এই কারণেই মার্ডারগুলো হয়। এখানেও এরকমই একটা ঘটনা আজকে শোনাবো, যেটা হচ্ছে গিয়ে দিল্লির ঘটনা। দিল্লিতে দ্বারকা এলাকার রাজনগরের একটা ফ্যামিলি বাস করত, যার নাম বর্মা ফ্যামিলি। সেই বর্মা ফ্যামিলির ঘটনাই এখানে বলবো। নমস্কার, আমি অপর্ণা। আজকে দিল্লির বর্মা ফ্যামিলির ঘটনাটাই এখানে তুলে ধরছি। বর্মা পরিবারের কর্তার নাম ছিল বিনোদ বর্মা, স্ত্রীর নাম ছিল পুষ্পা বর্মা, আর ছেলের নাম ছিল নিতিন বর্মা, বৌমার নাম ছিল পূজা বর্মা। বেশ ভালোই চলছিল সংসার, এমনকি কোনো অসুবিধা ছিল না। নিতিন বর্মা দিল্লিতেই করলবাগ এলাকায় একটা কোম্পানিতে কাজ করত, আর বাড়ির যে কর্তা বিনোদ বর্মা, উনি একজন টেলিফোন অপারেটরের কাজ করত। আর পুষ্পা মানে নিতিন বর্মার মা, উনি গৃহকর্মী ছিলেন। আর নিতিন বর্মার স্ত্রী, ও ছিল একজন প্রাইভেট স্কুলের টিচার, পূজা বর্মন। পূজা বর্মার এখন 6 মাসের প্রেগনেন্ট চলছে। ওরা কিন্তু ভালোবেসেই বিয়ে করেছিল। পূজারও বাপের বাড়ি ওই দিল্লিতেই ছিল, একটু দূরে, 10-15 কিলোমিটার দূরেই। দুজনেই কিন্তু লাভ করে বিয়ে করে এবং দুজনারই বেশ ভালোভাবেই সংসার চলছে। পূজা আর নিতিনের বিয়ে হয়েছিল জানুয়ারি মাসের 2007 সালে, আর এটা 2008 সালের কথা। মানে 1 বছরের মধ্যে এদের প্রেম ভালোবাসা কোথায় চলে গেল কে জানে। যখন পূজা 6 মাসের প্রেগনেন্ট, তখনই এদের ভিতরে অশান্তি শুরু হয়ে গিয়েছে। আগের থেকেই শুরু হয়ে গিয়েছিল। এই ঘটনাটা ঘটিয়েছে কে? নিতিন বর্মা। 2008 সালের 18 এপ্রিল রাত 12:40-এর সময় নিতিন বর্মা তার কাকাকে ফোন করে যে আমার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আজকে কোম্পানিতে কাজ করার সময় একটু দেরি হয়ে গিয়েছে, তাই আমার এত রাত্রে বাড়ি ফিরতে হচ্ছে এবং গাড়ি খুব জোরে চালাচ্ছিলাম, আমার গাড়ি স্লিপ করে গিয়েছে। আমি দিল্লির বৌদ্ধ জয়ন্তী এলাকায় এসে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার ভীষণ অসুবিধা। আমি বাড়িতে অনেকবার ফোন করেছি কিন্তু কেউ ফোন তুলছে না। মাকে ফোন করেছি, বাবাকে ফোন করেছি, বউকে ফোন করেছি, কিন্তু কেউ ফোন তুলছে না। তাই তোমাকে আমি ফোন করছি, তুমি যেভাবে পারো আমার বাড়িতে গিয়ে খবর দাও যে আমার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। এই খবর পেয়ে নিতিনের কাকা কি করে, নিতিনের যে কাকা তো 2 ভাই আছে, তাদের ফোন করে নিতিনের কাকা অমিত আর সুমিত। ওদের বলে তুমি যাও, তোমরা যাও বৌদ্ধ জয়ন্তীর কাছে নিতিনের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে চলে যাও। আর আমি ওখানে যাচ্ছি নিতিনদের বাড়ি। কেউ ফোন তুলছে না কেন, সেই জন্য যাচ্ছি। নিতিনদের বাড়িতে ওরা 3 জনই ছিল, কিন্তু কেউ ফোন উঠাচ্ছে না। এই জন্য নিতিনের কাকাতো ভাইরা 2 জন আর একটা বন্ধু ওরা পাশেই ছিল। যখন ফোন পেয়ে নিতিনের কাছে গেল এবং নিতিনকে দেখে হ্যাঁ সত্যি সত্যি ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। নিতিন বলেছে আমি বাড়ি যাব, কিন্তু ওর ভাইরা বলছে না, বাড়ি যেতে হবে না, আগে হসপিটালে চলো। নিতিনকে তখন ওর কাকাতো ভাইরা সর্দারজন হসপিটালে নিয়ে যায়। আর এদিকে তখন ওর কাকা কি করে, বারবার বাড়িতে ফোন লাগায়, কিন্তু যখন দেখে কেউ ফোন উঠাচ্ছে না, তখন কি করে ওর কাকা নিতিনদের বাড়ির পাশে একজন বীরেন্দ্র সিং নামে প্রতিবেশীকে ফোন করে এবং বলে যে তুমি তাড়াতাড়ি গিয়ে ওদের বাড়িতে গিয়ে দেখো ওরা কেন ফোন তুলছে না। যেহেতু নিতিনের কাকার আসতে একটু দেরি হবে, ওরা একটু দূরে থাকে, 8-10 কিলোমিটার দূরে থাকে, সেই জন্য ওদের আসতে একটু দেরি হবে ওনার। এই জন্য পাশের বীরেন্দ্র সিং যখন যায় প্রতিবেশী বিনোদ বর্মার বাড়িতে, তখন গিয়ে দেখে যে বেল বাজায়, কিন্তু কেউ দরজা খোলে না। তারপরে কি করে, দরজাটা হালকা করে যখন টাচ করে, তখন দেখে কি দরজা খুলে গিয়েছে। দরজা খুলে গিয়েছে দেখে ভিতরে গিয়ে সামনেই মেঝেতে পড়ে আছে বিনোদ বর্মার শব, এবং এত রক্ত, চারিদিকে যেন রক্তই রক্ত। ওই কথা দেখে তো বীরেন্দ্র সিং এর এমন মাথায় চক্কর এসে গিয়েছে, সঙ্গে সঙ্গে উনি কি করলো,
নিতিনের কাকা বিজয়কে ফোন করলো। বিজয় বর্মা ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলো। পুলিশও সঙ্গে সঙ্গে চলে এলো। এসে পুলিশও ভিতরে ঢুকে দেখে নিচে বিনোদ বর্মার লাশ পড়ে আছে, চারিদিকে রক্ত। ওখান থেকে আবার একটু ভিতরে গিয়ে উপরতলায় যায়। উপরতলায় গিয়ে দেখে কি, প্রথমেই তো পুষ্পার শরীরের সঙ্গে পা লাগে, দেখে পুষ্পার শরীরে ওরকম রক্ত পুরো ভেসে গিয়েছে। তারপরে আবার পুষ্পাকে সরিয়ে যখন সামনের দিকে গেল, তখন দেখে পূজা বর্মাও ফ্লোরে পড়ে আছে, পুরো চারিদিকে রক্তই রক্ত। অনেকবার কে যেন এই 3 জন মানুষকেই চাকু দিয়ে এমন কোপান কুপিয়েছে যে পুরো ওদের তো মার্ডার হয়েই গিয়েছে। আর এই লাশগুলো দেখে মনে হচ্ছে যে এদের উপর কার যেন ভীষণ রাগ আছে, কারণ 1-2 বার না, প্রচুর বার এদের শরীরে চাকুর আঘাত করা হয়েছে। 18 বার বিনোদ বর্মাকে চাকু দিয়ে মেরেছে, 14 বার পুষ্পা বর্মাকে চাকু দিয়ে মেরেছে। সব থেকে বেশি মেরেছে কাকে? পূজা বর্মাকে, যে একজন প্রেগনেন্ট মহিলা। কিন্তু তার উপরে মনে হয় যেন কার ভীষণ রাগ রয়েছে, যে সে এই জন্য এতবার তাকে 49 বার চাকু দিয়ে আঘাত করেছে এবং সেই চাকুর আঘাতে সে মারা গিয়েছে। ভাবা যায়, একটা মানুষকে যদি 49 বার চাকু মারে তাহলে তার নিশ্চয়ই ভীষণ রকমের রাগ আছে। কিন্তু কে মারলো, আশেপাশে প্রতিবেশী কারোর সঙ্গে কোনো শত্রুতা আছে কি না আছে, পুলিশ এগুলো জানবার চেষ্টা করলো, কিন্তু কোনো দিক দিয়েই দেখতে পাচ্ছে না যে বিনোদ বর্মা একজন নিরীহ শান্তশিষ্ট মানুষ ছিল। ওনার পরিবারের সবাই শান্ত ছিল, এই জন্য ওনার কোনো শত্রুও নেই। কিন্তু কেন এই খুন হয়েছে সেটাই এখন মেইন, যে কি করে এই খুনটা হলো, কারা করলো বা কে করলো, ডাকাতি না চুরি না কি রাগ। দেখে যে কোনো জায়গার থেকে কোনো সোনা গহনা কিছুই হারায়নি, টাকা পয়সা, লকার যেমন বন্ধ ছিল, আলমারি সবই সেরকম রয়েছে। এমনকি পুষ্পা এবং পূজা বর্মার গায়েও যে সোনার জিনিসগুলো ছিল, কানে, হাতে, নাকে, গলায়, সেগুলো কিছুই নেয়নি, শুধু মেরে চলে গিয়েছে। তখন পুলিশের আরো সন্দেহ হলো যে এটা নিশ্চয়ই নিজেদের উপর মানুষই করেছে এবং তার প্রচন্ড রাগ রয়েছে, হয়তো কোনো সম্পত্তি নিয়ে, চাহে কোনো কিছু নিয়ে, কিন্তু কেউ ধরতে পারছে না যে এটা কি করে এরকম করতে পারে মানুষ, এত এত নিষ্ঠুরভাবে কি করে মারলো। পুলিশ তখন পুরো 3 জনকেই দীনদয়াল হসপিটালে নিয়ে গেল পোস্টমর্টম করার জন্য। আর তখন নিতিনকেও বলে যে তুমিও চলো, আবার নিতিনকেও পরে হসপিটালে নিয়ে গেল। নিতিনের হাতে আর উরুতে যে দাগগুলো আছে সেটা মনে হচ্ছে চাকুর কোপানোর দাগ বা ওই জাতীয় কিছু। পড়ে গেলে যেমন একটা থেতলানো কুচলানো ভাব হয়, সেটা কিন্তু না, ডাক্তার এটা বলে দিয়েছে। তখন পুলিশের আরো সন্দেহ হলো যে কি ব্যাপার, যখন ও পড়ে গিয়েছে তা ওখানে তো চাকুর আঘাত আসবে কি করে। তখন পুলিশও সেই বৌদ্ধ জয়ন্তীর ওইখানে যায়, গিয়ে দেখে যে ওখানে তেমন কোনো ধারালো কিছু পাওয়া যায়নি যে ওর ওখানে কেটে যাবে বা চাকুর মতো দায়াল হবে, কিছুই সেরকম বোঝা যাচ্ছে না। তখন পুলিশের সন্দেহ হয়, এদিক ওদিক তো কোনো খবর পাওয়া গেল না, তাহলে নিতিনকে বেশ জোর করেই তখন চেপে বসলো পুলিশ, যে বলো, সত্যি করে বলো কি হয়েছে। মানে নিতিন তো সব ওইসবই বলেছে যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে আমি কাকাকে ফোন করি, কাকা বাড়িতে গিয়ে এইসব দেখে, আর আমি তো আমার ভাইরা আমাকে হসপিটালে নিয়ে গিয়েছে, এইগুলোই বলেছে। তখন পুলিশে দেখে না, এত সহজভাবে তো কাজ হবে না। তখন খুব জোর করে ভালো শক্তভাবে একেবারে নিতিনকে যখন জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যায়, তখন নিতিন আর পারে না, তখন বলে হ্যাঁ 2007 সালে আমার জানুয়ারি মাসে পূজার সঙ্গে বিয়ে হয়, কিন্তু আমাদের প্রচন্ড ঝগড়া হয়, আমার ওকে আর ভালো লাগে না এখন, সেই জন্য ও বারবার ঝগড়া করে। এখন ঝগড়া করার সময় নিতিন আগে থেকেই প্ল্যান করছিল, প্রায় 10-12 দিন আগে থেকেই প্ল্যান করছিল পূজাকে দুনিয়ার থেকে সরিয়ে দেবে। কিন্তু সরিয়ে দেওয়ার আগেই ওদিন ছিল 18 এপ্রিল 2008, কথা কাটাকাটি নিয়ে পূজার সঙ্গে প্রচন্ড রকমের ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর এত ঝগড়া হয়ে যায় যে নিতিন রাগের চোটে যে রান্নাঘরে সবজি কাটার বড় চাকু ছিল, সেই চাকু এনে একদম পূজাকে এলো পাথাড়ি চাকু দিয়ে মারতে থাকে।
পূজা যখন চিৎকার করে এবং লুটিয়ে পড়ে তখন নিতিনের মা দৌড়ে আসে, শুধু বলে যে এই বৌমাকে কেন মারছিস, বৌমাকে মারবি না, ছেড়ে দে ছেড়ে দে, এরকম কথা বলেছে। তখন নিতিনের মাথায় যেন ভূত হয়ে গিয়েছে, চড়ে গিয়েছে। নিতিন ওর মাকেও 14 বার চাকু দিয়ে আঘাত করে এবং ওর মা ওখানে পড়ে যায়। সেখান থেকে তারপরে নিচে নেমে আসে, যেহেতু ওর বাবা বয়স হয়ে গিয়েছিল, উপরে উঠতে পারে না সিঁড়ি দিয়ে, তাই নিচের ফ্লোরেই থাকতো। তখন এসে ওর বাবাকেও 18 বার চাকু দিয়ে হত্যা করে। তখন সবাই যখন পুরো মারা যায় তখনও কি করে, ওইখান থেকে ওই চাকু আর ওই জামা কাপড় সব নিয়ে ও চলে আসে এবং একটা ট্রেন লাইনের উপরে ফেলে দেয়। ফেলে দিয়ে তারপরে ও কি করে, মোটরসাইকেল নিয়ে ওইদিকে চলে যায়। চলে গিয়ে কাকাকে ফোন করে, কাকা বাড়িতে গিয়ে ওইসব দেখে, তারপরে পুলিশকে জানায়। তখন পুলিশ বলে, তাহলে এই হত্যাটা তুমি কেন করেছো? পুলিশের সন্দেহ নিতিনের উপরে আরো বেড়ে যায় যে নিতিন ঘরে একবারও ফোন করেনি, ও সরাসরি 12:30 দিকে ওর কাকাকেই ফোন করেছে। আর 10:30টার সময় ওর শালা ফোন তুলেছিল। নিতিনের শালা রাহুল বলে যে যখন নিতিন আমাকে ফোন করে তখন 10:30 বাজে এবং 10:30টার সময় ও বাড়িতেই ছিল, বাড়ির লোকেশনই ওর ফোনে দেখাচ্ছিল। তখন নিতিন ওদের খুন করা হয়ে গিয়েছে। 9টা 9:30টার ভিতরেই ও খুন করেছে এবং 10:30 পর্যন্ত প্রায় 1 ঘন্টা বাড়িতে ছিল সবকিছু ঠিকঠাক করার জন্য। এই দুটো কারণেই ওরা নিতিনকে সন্দেহ করে এবং এইসব জানতে পারে। তখন পুলিশ আবার জিজ্ঞেস করে, তাহলে কেন তুমি এটা মার্ডার করেছো, কি কারণে? তখন বলে, পূজাকে আমার আর ভালো লাগতো না, আমি পাশে একটা মেয়ে ছিল রাগিনী, তার বয়স ছিল 19 বছর, আমি তাকে বিয়ে করব, তার সঙ্গে আমার এখন ভালোবাসা। সেই কারণে আমি পূজাকে ডিভোর্স দিতে চাইছিলাম, কিন্তু ডিভোর্স তো দেবেই না। আর আমার মা বাবাও বৌমার পালিই ছিল, ওরাও আমাদের সঙ্গ দিচ্ছিল না, ও বৌমাকেই সঙ্গ দিচ্ছিল, বৌমাকেই ওদের কাছে রাখতে চায়, আমাকে আর রাগিনীর সঙ্গে বিয়ে হতে দেবে না। তাই আমি রাগিনীকে পাওয়ার জন্য পূজাকে মেরেছি এবং বাবা মা যখন আমার কথা শোনেনি তাই সেই রাগে বাবা মাকেও মেরেছি। এই হচ্ছে আসল ঘটনা। বর্মা ফ্যামিলির ছেলেই পুরা বর্মা ফ্যামিলির পুরো 3 জন সদস্যকেই মেরে তারপরে নিজেও অন্য একটা লোকের নাম দেওয়ার চেষ্টা করেছিল যে অন্য কেউ এসে মেরে গিয়েছে। 2012 সালে ওর সাজা হয়ে যায় যাবজ্জীবন জেল। এরকম এখানেও ভালোবাসার কারণে এই একজনকে ভালোবেসে বিয়ে করেছে, আবার আরেকজনকে ভালোবাসছে। এখন সেই আগের ভালোবাসার বউকে মেরে নতুন একজনকে ভালোবেসে বিয়ে করবে। তাহলে একেও কি ভালোবাসবে কি না বাসবে কে বলতে পারে? একজন মানুষ কয়জন মানুষকে আর ভালোবাসতে পারে? এ কি ভালোবাসা না নেশা, একটা পাগলের নেশা? কিছুই বলা যায় না। এই ঘটনাটি শোনানোর উদ্দেশ্য হলো কাউকে দুঃখ বা কষ্ট দেওয়ার জন্য নয়, কারণ সবসময় সবাই সজাগ থাকবেন এবং সচেতন থাকবেন। তা না হলে কখন বিপদ কোন দিক দিয়ে আসতে পারে না আসতে পারে কিছুই বলা যায় না। ও আর একটা কথা, এখানে যে নিতিন বর্মার কথা বলা হয়েছে এ কিন্তু বিনোদ বর্মা আর পুষ্পা বর্মার নিজের ছেলে নয়। একে নোংরার আবর্জনা থেকে কুড়িয়ে পেয়েছিল এবং সেই থেকে একে ছোটবেলা থেকে খাইয়ে পরিয়ে মানুষ করে পড়াশুনো শিখিয়ে চাকরি পেয়েছে কোম্পানিতে এবং ভালোভাবে জীবনযাপন করিয়েছে। আর তার পছন্দ করা মেয়ের সঙ্গেই তাকে বিয়ে দিয়েছে, তারপরেও এসব হলো।